Isla, will you share your full revert story with us? Yes, of course. আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। কারণ এটা সত্য যে এখন যখন আমি আমার অতীতের দিকে তাকাই, আমার মনে হয় আমার ইসলাম গ্রহণের কাহিনী শুরু হয়ে গিয়েছিল ইসলাম সত্যি কি তা জানার অনেক আগেই। আচ্ছা, আমি হলাম জন্মগত খ্রিস্টান। আমি ব্যাপটাইজ হয়েছিলাম। তবে কখনোই আমি ক্রিশ্চিয়ানিটির সঙ্গে কোনো রকম সংযোগ অনুভব করিনি। আমার পরিবার খ্রিস্টান ছিল, তবে তা অনেকটাই খাতায় কলমে, লাইক অন অন পেপারস। আমরা মোটেও তা অনুশীলন করতাম না, কখনোই চার্চে যাইনি বা এই ধরনের কোনো কিছু। আর এমনকি আমি যখন ছোট্ট ছিলাম, ক্রিশ্চিয়ানিটির বিষয়ে আমার অভিযোগ ছিল। আর এটা আসলেই ধর্মকে নিয়ে ছিল না, তবে এটা ছিল তাদের গড়ের ধারণাকে নিয়ে। তো তারপর আমি যখন বয়ঃসন্ধিতে পৌঁছালাম, আমি সম্পূর্ণরূপে ধর্মকে ত্যাগ করলাম। সত্যি আমার আর কোনো কিছুতেই বিশ্বাস ছিল না। কারণ এখন পিছন ফিরে তাকালে বুঝতে পারি গডকে নিয়ে সমস্যা ছিল না, অথবা গডের ধারণা নিয়ে। সমস্যাটা ছিল গডের সঙ্গে আমি পরিচিত হয়েছিলাম ক্রিশ্চিয়ানিটির মাধ্যমে। আর গড নিয়ে তাদের ধারণাটা আমার কাছে যৌক্তিক ছিল না। আমি কোনোভাবেই ক্রিশ্চিয়ানিটিকে ঘৃণা করি না। আমি এখনও ভালোবাসি আমার পরিবারকে এবং যারা ক্রিশ্চিয়ান তাদেরকেও। বিষয়টা ছিল যে আমার ছিল শত শত প্রশ্ন। আর আমার মনে আছে যখন আমার 14 অথবা 15 বছর বয়স, আমি এমনকি শুরু করে দিয়েছিলাম জানেন, বিদ্রোহ কিভাবে বলবো, আমি সমস্যা খাড়া করতাম। আমার মার সময় ছিল না, সে কখনো সখনো চার্চে যেত। আর যখন থেকে এক্স্যাক্টলি আমি সম্পূর্ণ বিপরীত হতে চাইছিলাম, এমনকি আমি গথিক হয়ে উঠছিলাম জানেন, কালো চুল, রিয়েলি হেভি ব্ল্যাক মেকআপ। আমি এমনকি আমার গালেতে এঁকে রাখতাম কালো অশ্রু। আমাকে সত্যি ভয়ানক দেখাতো। আর আমার মনে আছে আমার মা আমাকে নিয়ে গিয়েছিল চার্চেতে কয়েকবার। কিন্তু যখনই আমার প্রশ্ন জাগতো ক্রিশ্চিয়ানিটি নিয়ে, আর আমি চার্চের মানুষদের জিজ্ঞাসা করতাম অথবা প্রিস্টদের, ওই সমস্ত মানুষেরা, তারা কখনোই আমার প্রশ্নের সন্তোষজনক উত্তর দেননি। তো আমার জাস্ট মনে হতো যে এগুলো শুধুমাত্র গল্প। আর আম আমি এতে বিশ্বাস করতে পারি না। তো এভাবেই আমার জীবন কেটেছিল কয়েক বছর। পুরোপুরি নাস্তিক, সম্ভবত অনেকটা কি বলবো, জাদুবিদ্যা শিখছিলাম। তারপর শেষ করলাম স্কুল। এটা ছিল 2020 সালে। আর আমি সিদ্ধান্ত নিলাম আমি দেশের বাইরে যাব। কারণ আমার দেশে ছিল না খুব বেশি সম্ভাবনা ইয়াং জেনারেশনের জন্য যথেষ্ট পরিমাণে টাকা উপার্জনের। তো আমি আমার দেশ ছাড়লাম আর প্রথমবার গেলাম নেদারল্যান্ডসে। সেখানে বেশ কিছু মজার মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। মুসলিম নয়, বাট থ্যাঙ্কস টু দেম তারাই আমাকে সুযোগ করে দিয়েছিল দেশে যাওয়ার। আর আমি মনে করি এখান থেকেই আসলেই আমার জার্নি শুরু হয়েছিল। কারণ সত্যিই বাই অ্যাক্সিডেন্ট, বাই মিস্টেক, আমি ভুল করে চলে গিয়েছিলাম এক মুসলিম স্ট্রিটে, এথেন্সের। আর তখন আমি বলবো যে আমার ছিল সত্যি বড় ভুল ধারণা ইসলাম আর মুসলিমদের নিয়ে। তো যখন আমি বুঝতে পারলাম আমি বাস করছি মুসলিম স্ট্রিটে, আমি ভয় পেয়ে গেলাম। আর আমি ভাবলাম এটা তো আমার জন্য ভয়ানক হবে। বুঝতে পারছেন, আমার জীবনের সবাই সবসময় আমাকে বলেছে যে মুসলিমরা তো খুবই ভয়ানক, তারা মহিলাদের পছন্দ করে না, এই ধরনের সব বিষয়। আর আমি দৃশ্যত ছিলাম একজন অধার্মিক মানুষ। আমি ছিলাম গথিক। আমার গোটা বডিতে করা ছিল ট্যাটুজ, আমার শরীরে নানান জায়গায় ছিদ্র করা ছিল। আর এখন আমার মতো এমন একজন মানুষ বাস করছিল ধর্মীয় মানুষদের পাশাপাশি, জানেন, যেখানে মহিলারা থাকে হিজাব পরে, আর আমি সেখানে তাদের মাঝে হাঁটতাম। এটা খুবই খুবই অদ্ভুত লাগতো। কিন্তু এটা ছিল আমার কাছে অবাক করার মতো বিষয়। তারা ছিলেন সবচেয়ে সুন্দরতম মানুষ এতদিনে যত মানুষের আমি সাক্ষাৎ পেয়েছি তাদের মধ্যে। তারা আমাকে পুরোপুরি গ্রহণ করেছিলেন। তারা আমাকে দেখে মুচকি হাসতেন যখন তাদের সাথে কথা বলতাম। তারা কখনোই কখনোই এমনকি একজনও আমাকে জাজ করেনি আমার বাহ্যিক চেহারা দেখে। যদি তারা করেও থাকেন আমার মুখের উপর তারা কিছু বলেননি। তো সত্যিই আমার খুবই ভালো লাগছিল। আর এটাই ছিল আমার জীবনের সেই পয়েন্ট যখন আমি প্রশ্ন করতে শুরু করেছিলাম আমি ধর্ম সম্বন্ধে কি জানি, আমি ইসলামের বিষয়েই বা কি জানি। কারণ তারা শুধুমাত্র খুবই সুন্দর মানুষ ছিলেন তাই নয়, আমি আরো লক্ষ্য করেছিলাম তাদের শক্তিশালী বিশ্বাস তাদের গডের প্রতি। কারণ আগে আমার দেশে, ঠিক আছে, তারা সবাই ভান করতেন যে তারা ক্রিশ্চান, কিন্তু আমি জানতাম না কাউকেই, বিশেষ করে ব্যক্তিগতভাবে, অথবা আমি সাক্ষাৎ পাইনি সারা জীবনে একজনেরও যে সত্যি ধার্মিক, যেমন যে বাইবেল অধ্যয়ন করে,
যে চার্চে যায়, আসলে আমি বলতে চাইছি যে তারা সত্যিই ধর্ম পালন করতেন না। কিন্তু যতজন মুসলিমের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আর আমি তাদের জিজ্ঞাসা করেছি কৌতূহলবশত, তারা কি কোরআন পড়ে? তারা কি নামাজ পড়ে? প্রত্যেকেই বলেছে, "ইয়েস, অফ কোর্স।" অবশ্যই করি। কারণ এটা আমার ধর্ম। আমার আল্লাহর নির্দেশ। আমি চাই এটা করতে। তো আমার মনে হয়েছিল ওকে, এই মানুষেরা তো খুবই নিশ্চিত যে তাদের গড সত্য। এমনকি তারা আমাকেও কনভিন্সড করত। তবে তারা কখনোই আমাকে বলেনি যে তোমাকেও বিশ্বাস আনতে হবে। কিন্তু আমি জাস্ট এই বিষয়টা অনুভব করতাম জানেন? যদি তাদের এতটাই দৃঢ় বিশ্বাস থাকে, নিশ্চয়ই সেখানে এমন কিছু আছে যা আমার বোধগম্য নয়। তো আমি শুরু করলাম আরো বেশি, বেশি কথা বলা মানুষদের সাথে। আর তাদের মধ্যে একজনের সঙ্গে আমার সত্যিই গড়ে উঠল দারুণ সম্পর্ক। আর এখন আমার জীবনে ছিল সত্যিই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক গ্রিসের মুসলিম কমিউনিটির মধ্যে। আর আমি পড়াশোনা শুরু করলাম। আর আ আমার যেটা সমস্যা ছিল, আমার শুরুর দিকে খুবই লজ্জা লাগতো যে আমি ধর্ম নিয়ে পড়াশোনা করছি। শুধুমাত্র আমি অধার্মিক মানুষ ছিলাম এজন্যই না, বরং আরো এই মুসলিম মানুষদের সামনে, কারণ আমি জাস্ট বুঝতে পারতাম যে আমি ধর্ম থেকে কতটা দূরে। এটা অদ্ভুত ছিল। আমি এটা নিয়ে পড়াশোনা করছিলাম। সেটা ছিল একটা বড় ভুল। এখন আমি বুঝতে পারি। কারণ ধার্মিক হওয়ার প্রয়োজন ছিল না। তারা এতেই খুশি হয়ে যেত আমি যদি বলতাম যে আমি মুসলিম হতে চাই। তো এভাবেই আমার পড়াশোনা শুরু হয়েছিল। তারপর আমি এটা আবারও ছেড়ে দিয়েছিলাম। এরপর আমি এটা আবারও শুরু করি বলতে পারি ১ বছর আগে। জানেন এ সময় আমাকে সত্যিই কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছিল। কারণ এটা অলরেডি কয়েক মাস পড়াশোনা করার পর আর আমি ছিলাম যথেষ্ট আগ্রহী এতে। কিন্তু একই সাথে আমি ছিলাম ভীত একথা বলতে যে আমি বিশ্বাসী। কারণ তখন আমি সত্যি বিশ্বাস করতাম না। জানেন তখন আমার জাস্ট মনে হয়েছিল ওকে ইটস মেক সেন্স। এটা আমার কাছে অনেক বেশি বোধগম্য। পূর্ববর্তী আসমানি কিতাব বা ধর্ম যাই বলেন না তার থেকে। কিন্তু তখন আমি অন্তর থেকে কোনো কিছু অনুভব করিনি। আর তারপর আমার মনে আছে যে এটা ছিল আমার জন্য খুবই কঠিন সময়। কারণ আমাকে গ্রিস থেকে জোর করে বের করে দেওয়া হয়েছিল। আর আমি ফিরে এলাম আমার দেশে। কারণ এই সময় আমার জীবনে ব্যক্তিগত কিছু সমস্যা দেখা দিয়েছিল। আর এটা ছিল সত্যিই কষ্টকর সময় আমার জন্য। কারণ সে সময় আমার কাছে ২ টো বিড়াল ছাড়া কোনো টাকা-পয়সা কোনো কিছুই ছিল না। আলহামদুলিল্লাহ আমরা পরে এটা ঠিক করে নিয়েছি। কিন্তু সে সময় আমি জানতাম না এটা স্বাভাবিক হওয়া আবারও সম্ভব হবে। তো আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম কিছু সময়ের জন্য। আর আমি ছিলাম খুবই দুঃখী। আমি প্রশ্ন তুলছিলাম আমার জীবনের সমস্ত নির্বাচনগুলো নিয়ে। কারণ আমি খুবই আসক্ত হয়ে পড়েছিলাম অ্যালকোহলে, আরো অন্যান্য সব খারাপ বিষয়ে সে সময়। আর আমি জাস্ট ওই সময়টা বেডে শুয়েছিলাম। আর ওই সমস্ত মুসলিম মানুষদের মধ্যে একজন, যার সঙ্গে আমার ছিল এক শক্তিশালী সংযোগ। তিনি YouTube এ আমাকে একটা কোরআন তেলাওয়াত পাঠালেন। আর তিনি বললেন, "দেখো জাস্ট জাস্ট এটাকে চালিয়ে দেখো। কানে হেডফোন দাও আর চোখ দুটো বন্ধ করো। আর চিল করো।" আমার মনে হচ্ছিল, এতে কি এমন হবে? যে এটা করলে কি এমন ঘটে যাবে? কিন্তু আমি তা করলাম। আমি আমার কানে হেডফোন দিলাম। আমি শুয়ে পড়লাম আমার বিছানার উপর। মজার বিষয় যেই মুহূর্তে আমি এটা শুনতে শুরু করলাম, শুনতে লাগলাম কোরআনের তেলাওয়াত, আমি কান্না জুড়ে দিলাম। কিন্তু এটা ঠিক কান্না ছিল না। কোনো যন্ত্রণাদায়ক কান্না নয় যা আগে আমার ছিল, অথবা কোনো দুঃখ। এটা ছিল এক চূড়ান্ত স্বস্তি। আ অবশেষে সত্যিই আমি খুবই, খুবই ভালো অনুভব করছিলাম। আর সত্যিই শান্তি। জানি না আমি অন্তরে অনুভব করছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে। আমার আর কোনো হতাশা ছিল না। আর এটাই ছিল আমার টার্নিং পয়েন্ট। যখন আমি চলে এলাম স্লোভাকিয়ায়, আ আমার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেল ওই সমস্ত মুসলিমদের সাথে। গ্রিসের শুধুমাত্র অনলাইন ছাড়া। অনলাইনে এখনো আমাদের যোগাযোগ আছে। যাই হোক আমি আমার দেশে ফিরে এলাম। যেখানে সবাই ছিল খ্রিস্টান অথবা এথিয়েস্ট। আর বেশিরভাগ মানুষ এমনকি ইসলাম পছন্দও করতেন না। তো এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল আমার কাছে। আমার মনে হচ্ছিল যে কিভাবে আমি ওই ধর্মের নিকটবর্তী হব যা এখানে ব্যান্ড করা আছে। জানেন এটা ছিল সত্যিই একটা বড় সমস্যা। তো তারপর আমি একটা কোরআন কিনলাম। আর আমি ছিলাম সত্যিই সৌভাগ্যবান। আমি কিনলাম সত্যিই একটা ভালো ব্যাখ্যাযুক্ত বড় কোরআন আমার ভাষায়। আর তাতে ছিল হাদিসেরও ব্যাখ্যা। সবকিছু ছিল একটাই বইয়ে। আর এটা ছিল খুবই বড়। তো আমি খুবই খুশি ছিলাম এই কোরআনটা খুঁজে পেয়ে। কারণ এখন আমি পড়তে পারছিলাম এমন কিছু যা ছিল বোধগম্য এবং যাতে আমি বিশ্বাস করি। তবে এখনো আমি যখনই কোনো আয়াত পাঠ করি আর আমি এ বিষয়ে আরো বেশি জানতে চাই, আমি এটা শেখার জন্য কিছুটা সময় কাটাই আমার মুসলিম কমিউনিটির সাথে অথবা সার্চ করি ইন্টারনেটে। আমি চেষ্টা করি ডটস গুলো মেলানোর, যাতে করে এর সত্যিকার অর্থটা বুঝতে পারি।
আ আমার পরিবার অলরেডি জানতো যে আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি। বিশেষ করে আমার মা। কারণ আমি যা কিছু পাঠ করছিলাম ক্রমান্বয়ে তাকে সবকিছুই জানাচ্ছিলাম। তো আমার মা ফর এক্সাম্পল এখন তিনি আরো যখন আমাকে কল করেন, তিনি গডকে বলেন আল্লাহ। জানেন এটা খুবই সুন্দর বিষয়। আর যখন আমি সেখানে থাকি, তিনিও কুরআন হাতে নেন এবং পাঠ করেন। তো তিনি এ বিষয়ে খুবই আগ্রহী ছিলেন আর এখনো আছেন। আমি আমার পরিবারকে এ বিষয়ে জানিয়েছিলাম। তবে একথা আমি কাউকে বলিনি যে আমি শাহাদার পরিকল্পনা করছি। আর আসলেই হতে চাইছি অফিসিয়ালি মুসলিম। কিন্তু আমি চাইছিলাম আর সে সময় সম্ভবত এটা ছিল ফেব্রুয়ারি। আমি সত্যি অনুভব করতে শুরু করেছিলাম যে আমাকে অবশ্যই শাহাদার ঘোষণা দিতে হবে। কিন্তু কাউকে তা বলা যাবে না। তো মজার বিষয় যেটা ছিল যে আমি সত্যিই জানতাম না শাহাদা কিভাবে পাঠ করতে হয়। তো আমি কি করলাম ChatGPT কে জিজ্ঞাসা করলাম যে কিভাবে আমি শাহাদার ঘোষণা দেব? আর আমি তখন স্লোভাকিয়ায়। ChatGPT আমাকে জানালো যে এর জন্য সাক্ষীর প্রয়োজন। তারা আপনাকে সাহায্য করতে পারবে। আমি বললাম ওকে, কিন্তু আমি তো স্লোভাকিয়ায়। আমি কি করব? আর ChatGPT আমাকে দিল কনট্যাক্ট নাম্বার একটা ইসলামিক সেন্টারের, যা ছিল আমার দেশের রাজধানী শহরে। আর আমি ছিলাম লাকি কারণ আমি এই শহরেই ছিলাম। তথ্যের জন্য বলি, স্লোভাকিয়ায় খুব বেশি মসজিদ নেই। আর এখানে ইসলাম নয় অফিসিয়ালি আ ক্লাসিফাইড অ্যাজ এ রিলিজিয়ন। তো আমাদের ওখানে ছিল না কোনো মসজিদ। তো এমনকি ওই ইসলামিক সেন্টারও, যা ছিল আমাদের রাজধানী শহরে, এটাও অফিসিয়ালি মসজিদ ছিল না। আমি এটা বললাম যাতে করে মানুষ জানতে পারে যে কি সমস্যা আমাদের দেশে শাহাদার ঘোষণা দেওয়ার জন্য। Yeah. And আমি ফোন করলাম সেই ইসলামিক সেন্টারে। আর আমি শুধুমাত্র তাদের বললাম যে আমি চাই মুসলিম হতে। আমাকে এর জন্য কি করতে হবে? তারা বললেন ৮ টার সময় চলে আসুন। like, and that's it. আর আমার মনে আছে অলরেডি তখন ৫টা বেজে গিয়েছে। আমার হাতে তখনও ৩ ঘন্টা ছিল। আর আমি ভাবছিলাম তারা চাইছেন যে ৩ ঘন্টার মধ্যে আমি চলে আসি, বাস এটুকুই। আর শাহাদার ঘোষণা দিই এটাই? এটুকুই? তো আমি সেখানে গেলাম। আর আমি আমার শাহাদার ঘোষণা দিলাম। তারা বললেন, "কংগ্রাচুলেশন আপনি এখন মুসলিম।" আর আমি সেখান থেকে চলে এলাম। সাথে নিয়ে আসলেই একজন মুসলিম হয়ে তখনও আমি পাল্টাইনি আমার লাইফস্টাইল। তখনও তখনও আমি পড়তে শুরু করিনি হিজাব। যখন আমি ইসলাম গ্রহণ করি, এটা ছিল শুধুমাত্র শাহাদা। And but it was really fast. I didn't even like I was like, what happened? You know, like I'm Muslim, like that's it. আর আমি আমার পরিবারকে জানালাম আর বাকি সবাইকেও আমার শাহাদার ঘোষণা দেওয়ার পর। কারণ আমি চাইছিলাম না আমার সিদ্ধান্তের ব্যাপারে কেউ আমাকে প্রভাবিত করুক। তাই যেইমাত্র আমি আমার শাহাদার ঘোষণা দিলাম, আমি কল করলাম আমার মমকে, আমার পরিবারকে, আমার বন্ধুদের। বলে দিলাম সবাইকে যে আমি মুসলিম। বললাম সবেমাত্র আমি শাহাদার ঘোষণা দিয়ে বেরিয়ে আসছি। আর এটা হয়ে গিয়েছে। আসলেই একটা লম্বা সময় ধরে আমি শাহাদার বিষয়টা এড়িয়ে যাচ্ছিলাম। কারণ আমার মনে হতো আমি মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নই। কারণ যা কিছুই আমি আমার অতীতে করেছিলাম, আমার অতীতটা ছিল কঠিন। যেমনটা আগেই উল্লেখ করেছি আমি কিছু বেআইনি বিষয়ের কথা। So আমি ভয় পাচ্ছিলাম একটা লম্বা সময় ধরে ইসলাম গ্রহণ করতে। কারণ কোথাও না কোথাও আমার ভেতর থেকেই আমার নিজের উপরেই সন্দেহ ছিল যে হয়তোবা আমি ছাড়তে পারবো না অ্যালকোহল। বিশেষ করে আমি যখন ছিলাম স্লোভাকিয়ায়, যেখানে প্রত্যেকেই ড্রিংক করে উইকেন্ডে। ইটস এ নরম। প্রত্যেকেই এটা করে। আর আমি ভাবছিলাম যে একেবারেই এই সমস্ত বিষয় কিভাবে আমি ত্যাগ করব? আর যদি আমি ত্যাগ করতে না পারি আমি তো জাহান্নামে যাবো। যদিও এখন জানি যে এটা ভুল ভাবনা। কিন্তু তারপর আমি উপলব্ধি করলাম যখন আমি এটা নিয়ে সিরিয়াসলি ভাবলাম যে মুসলিম হওয়ার জন্য আমার পারফেক্ট হওয়ার দরকার নেই। এটা শুরু মাত্র। তারপর ধারাবাহিকভাবে চেষ্টা করা পারফেক্ট হওয়ার। জানেন এটা একটা প্রসেস। আর মজার বিষয় যে সমস্ত বিষয়ের কথা ভেবে আমি নিজের সঙ্গেই সংগ্রাম করছিলাম, ইনক্লুডিং অ্যালকোহল, একেবারে শেষ মুহূর্তে, যে মুহূর্তে আমি আমার শাহাদার ঘোষণা দিলাম, হঠাৎ করে এই অনুভূতিটা পুরোপুরি রূপে চলে গেল। আর আমি হয়ে গেলাম পবিত্র। আমি আর অ্যালকোহল পান করি না। এমনকি আমার মনে এই ভাবনাও আসে না যে আমি এটা পান করতে চাই। আর কখনোই আমার বিশ্বাস ছিল না আমি এভাবে এটাকে ত্যাগ করতে পারবো। এটা ছিল ওই বিষয়গুলোর মধ্যে একটা যার কারণে আমি শাহাদাতে দেরি করছিলাম। আর তারপর জাস্ট আমার মনে হলো এটা আমার শরীর থেকে বেরিয়ে গিয়েছে পুরোপুরি রূপে। তবে হ্যাঁ, আমার মনে হয় এটা ছিল আমার ইসলামের জার্নির শুরু। কারণ সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের মুখোমুখি আমাকে হতে হয়েছিল তা এসেছিল পরে। কারণ একবার যখন আমি সবাইকে জানিয়ে দিলাম যে আমি মুসলিম, একমাত্র মানুষ যিনি সত্যি আমার সিদ্ধান্তকে মেনে নিয়েছিলেন তিনি আমার মম। বাকি সবারই ছিল সমস্যা। আমার বন্ধু-বান্ধব,
আমার পরিবারের অন্যান্য সদস্য আর হ্যাঁ, ওই সমস্ত মানুষেরা যাদের সঙ্গে আমি বহু বছর কথা বলিনি, তাদের ছিল এটা নিয়ে বড় সমস্যা। এরা ছিল যাদের সঙ্গে আমি স্কুলে পড়েছি বা আমাদের শহরের মানুষ। এমনকি ওই সমস্ত মানুষদের আমি ভালোভাবে জানতামও না। আমি কখনোই মনে করি না যে তারা আমার বন্ধু ছিল। অথচ তাদেরই ছিল আমাকে নিয়ে সবচেয়ে বেশি সমস্যা। আমি ছোট্ট শহরের, এখানে প্রত্যেকেই প্রত্যেককে চেনে। তাই খুব দ্রুতই কথাটা ছড়িয়ে পড়ে আর মানুষ এ বিষয় নিয়ে নানান কথা বলা শুরু করে দেয়। আসলেই খুবই খারাপ কথা বলতে শুরু করে আমার ব্যাপারে। এরপর আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি হিজাব পরবো, আমার মনে হয় সমস্যাটা আরো বেড়ে গেল। কারণ যখন আমি হিজাব পরা শুরু করলাম, এটা সবার কাছে স্পষ্ট হয়ে গেল যে আমি মুসলিম। এমনকি যে মানুষটা আগে লক্ষ্য করেনি তারাও এখন লক্ষ্য করলো। আর জানেন তো, আমার দেশে ইসলামোফোবিয়া খুবই স্ট্রং। কারণ বিশেষ করে আমাদের সরকার সাধারণত মুসলিম আর ইসলাম নিয়ে অপপ্রচার চালাতো। এর মাধ্যমে তারা চাইতো মানুষের মধ্যে ভয় ছড়িয়ে দিতে। বিষয়টা এরকমই। তো ধীরে, ধীরে সমস্যা বাড়তে লাগলো। কারণ যেই আমি হিজাব পড়া শুরু করলাম, আমার জীবনে আর কোনো শান্তি রইল না। প্রত্যেকেই আমাকে মেসেজ পাঠাতে লাগলো অথবা আমার পরিবারকে, অথবা এ নিয়ে কথা বলতো আমার পরিবারের সাথে যে আমার মস্তিষ্ক বিকৃতি হয়েছে, কি ঘটেছে আমার সাথে। আরো অনেক বিষয়। আমি এখানে এমনকি সব কথা উল্লেখ করতেও পারছি না তারা যা বলেছিল। কারণ কখনো এটাও তো খুবই ভয়ানক। এমনকি আমার মনে হতো যে তারা আমাকে মেরে ফেলতে চাইছে। শুধুমাত্র এই কারণে নয় যে তারা আমাকে এইসব কথা বলতো। জানেন, আক্ষরিক অর্থেই তারা আমাকে মারার হুমকি দিত। আর এই পরিস্থিতিতে আমি খুবই কনফিউজড ছিলাম। এখন আমি এটা নিয়ে হাসছি কারণ আমি আমার দেশ ছেড়ে দিয়েছি। বর্তমানে আমি আছি ইরাকে। তাই এখন কিছু মনে হয় না, কিন্তু তখন এটা ছিল খুবই ভয়ানক। তখন এমনকি আমার বাড়ির পাশের কাছাকাছি কোনো দোকানেও আমি যেতে পারতাম না কোনো সমস্যা ছাড়া। এমনটা হতো না যে কেউ আমার দিকে বাজেভাবে তাকায়নি অথবা বাজে কমেন্ট করেনি। আমাকে ফলো করা হতো, আমার ছবি নেওয়া হতো। এমনকি তারা আমার উপর চিৎকার করতো। তো আমি যেটা করতাম, আমার মনে হয় আমার কাছে এটা খুবই অদ্ভুত ছিল। আসলে এখন যখন আমি পিছন ফিরে তাকাই, আমার মনে হয় তখনও আমি হিজাবের জন্য প্রস্তুত ছিলাম না। তবে আলহামদুলিল্লাহ আমি এটা করতে পেরেছিলাম, আমি খুবই খুশি। তারপর আমি শুরু করলাম ভিডিওস তৈরি করা ইন্টারনেটে অ্যাবাউট মাই ডিসিশন। আর যে ভুলটা আমি করেছিলাম তা হলো যে ১ম ভিডিও করেছিলাম আমি আমার ভাষায়। আর যা হয়েছিল, এই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছিল। 500,000 ভিউজ হয়েছিল। এর অর্থ এই নয় যে আমি সহযোগিতা পেয়েছিলাম, এ থেকে আমি বলতে পারি যে 99% কমেন্টস ছিল নেগেটিভ, ভেরি নেগেটিভ। আর তারপর আমি দেখলাম আমার ভিডিও ফেসবুকে, যেখানে মানুষেরা তাদের রিঅ্যাকশন দিয়েছিল, আর বেশিরভাগই ছিল বুলিং। আর লোকেরা এটা আমার মমের কাছে পাঠিয়ে দিয়েছিল, আমার পরিবারের কাছে। আমার মনে আছে এমনকি একজন আমার ভিডিও বানিয়েছিল, আক্ষরিক অর্থে সে আমার উপর চিৎকার করছিল, বলছিল, "হিজাব খোলো, হিজাব খোলো।" তারা প্রচন্ড রাগ দেখাচ্ছিল। আমার মনে হচ্ছিল যে তারা কেন এত রেগে যাচ্ছে? আসলে আমার সঙ্গে যা কিছু ঘটছিল তার একটা কারণ আমার মনে হচ্ছিল আমি একাকী ছিলাম। ইট ওয়াজ সো ক্রেজি যে আমি ভাবছিলাম যে আমার দেশে একমাত্র মুসলিম আমি। একমাত্র বিদেশ থেকে যে সমস্ত মুসলিম আমাদের দেশে এসেছিল তারা ছাড়া। আমার মনে হচ্ছিল আমি একমাত্র স্লোভাকিয়া মেয়ে যে মুসলিম। কারণ আমি কাউকেই জানতাম না। এমনকি ইসলামিক সেন্টার থেকেও কাউকে জানতাম না। আমাদের দেশের কাউকে। তারপর আমি একটা মেসেজ পেলাম এই ভিডিওর কারণেই। ২ টি মেয়ের কাছ থেকে। আর মজার বিষয় ছিল এই ২ টি মেয়েই আমাকে একই মেসেজ করেছিল। আমি ভাবতাম আমি একাকী। আমি জানতাম না সেখানে কেউ আছে। আমার মতো। আমি ছিলাম খুবই নিঃসঙ্গ। কয়েক বছর ধরে আমি মুসলিম ছিলাম আর আমি ছিলাম একাকী। আর তারপর তাদের পেলাম। আমি খুবই খুশি হয়ে গেলাম। আর মজার বিষয়, যে ২ টি মেয়ে আমাকে মেসেজ পাঠিয়েছিল তারা ভাবছিল তারা একাকী। আর আরো মজার বিষয় হলো যে তারা ছিল আমারই শহরের। আমি বাস করছিলাম তাদের থেকে ২০০ কিলোমিটার দূরে। কিন্তু তারা ছিল একই শহরের। তো আমি কি করলাম? আমি তৈরি করলাম একটা গ্রুপ চ্যাট। আর আমি তাদের বললাম, "মেয়েরা, তোমরা বলেছ যে তোমরা একমাত্র মেয়ে যারা মুসলিম এই শহরে। আর কল্পনা করো আমরা একই শহরে বাস করছি। তো যুক্ত হও।" অ্যান্ড দে কানেক্টেড। আর আলহামদুলিল্লাহ বর্তমানে এই গ্রুপে আছে ৫০ জন মেয়ে, স্লোভাকিয়ার বিভিন্ন প্রান্তের অ্যান্ড চেক রিপাবলিক। আমরা কানেক্টেড আছি। আর আমি খুবই খুশি যে আমি এই গ্রুপটা তৈরি করতে পেরেছি। কারণ এখন যদি কেউ ভাবে সে একা, সে এই গ্রুপে যোগ দিতে পারে। তো এটা একটা ভালো কাজ যা আমরা সত্যিই করতে পেরেছি। আমি খুশি আমি সমস্ত রকমের ঘৃণার মোকাবিলা করতে পেরেছি। কারণ দিন শেষে যে ঘৃণার মোকাবিলা আমাকে সেই ভিডিওর কারণে করতে হয়েছিল, তা কোনো কিছুই নয় এই ২ টি মেয়ের কাছে
না জানি কত বছর ধরে এই একই ছোট্ট শহরে ছিল। তারা আমাকে জানতো না। তারা ভাবতো আমরা একাকী। আর এখন থ্যাংকস টু দ্যাট আমার এই ভিডিওর কারণে আমরা একসঙ্গে হয়ে গেলাম। আমি বলব এটাই আমার পুরো জার্নি। আমি মোকাবিলা করেছি এই সমস্ত রকমের ঘৃণা আমার দেশ ছাড়ার আগে পর্যন্ত। এখন আমি বাস করছি ইরাকে। আমি ছেড়েছি আমার দেশ, আমার সবকিছু আমার পিছনে। এখনো কিছু মেসেজ আমি পাই, সাম হেটস। তা সত্ত্বেও আমি বলব যে আমি সত্যিই খুশি, থ্যাংকস গড। যতক্ষণ আমি মুসলিম, যতক্ষণ আমি আছি আমার দেশের বাইরে, এমনকি যদিও মানুষেরা আমাকে একাকী ছেড়ে দিয়েছে, তারা আমার পরিবারকে একাকী করে দিয়েছে। নো ওয়ান রিয়েলি কেয়ার্স। কখনো সখনো তারা আমাকে নিয়ে কথা বলে চার্চে, ইন আওয়ার লোকাল চার্চ ইন টাউন। আমি শুনি তারা আমার উল্লেখ করছে। আমি শুধুমাত্র তাদের যোগাই বিউটিফুল এনার্জি। আর ধন্যবাদ তাদের দোয়ার জন্য। এটাই বলবো। Okay, I think that's it. Alhamdulillah.